सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি সেপ্টেম্বর 2026 আপনাদের দৈনিক পথ চলা। তো 1 সেপ্টেম্বর 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে? আপনাদের লগ্ন রাশিতে থাকছে মঙ্গল, দ্বিতীয় কর্কট রাশিতে থাকছে তুঙ্গস্থ বৃহস্পতি, থার্ড হাউসে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি, বুধ আর কেতু, ফোর্থে কন্যা রাশিতে থাকছে নিচস্থ শুক্র, নবমে রাহু থাকছে কুম্ভ রাশিতে, দশমে মীন রাশিতে থাকছে বক্রী শনি, আর একাদশে মেষ রাশিতে থাকছে চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের তৃতীয় পতি তৃতীয় অবস্থান করে থাকছে। 17 সেপ্টেম্বর রবি 4th হাউসে ট্রানজিট করবে। এই 4th হাউসে রবি ট্রানজিট করলে কিছু গৃহ পরিবর্তন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মচারী, ম্যানেজমেন্ট, বসের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। ভাই বোনদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গেও কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি 7 সেপ্টেম্বর কন্যা রাশিতে ট্রানজিট করবে, সক্ষেত্রস্থ তুঙ্গস্থ। তার আগে অবধি সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে অবস্থান, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ, গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা। 7 সেপ্টেম্বর কন্যা রাশিতে স্বগৃহে প্রবেশ করলে সার্বিকভাবে কিছু বেটার রেজাল্ট আপনারা পাবেন, যদিও বক্রী শনির বিপরীতে কিছু বিলম্ব, কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে। 26 সেপ্টেম্বর বুধের আবার ট্রানজিট হবে। বুধ আপনাদের পঞ্চমে তুলা রাশিতে ট্রানজিট করবে। মঙ্গল আপনাদের 6th আর 11th লর্ড লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে এবং 18 সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার, মঙ্গলের ট্রানজিট হবে 2nd হাউসে কর্কট রাশিতে, সেখানে বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান হবে। রাজযোগ এর মতো নিচ ভঙ্গ একটা যোগ। এই বৃহস্পতি মঙ্গল বিশেষ কিছু ফল, শুভ অশুভ উভয়ই কিন্তু আপনাদের প্রদান করবে। শুক্র 2nd সেপ্টেম্বর ট্রানজিট করবে স্বগৃহে তুলা রাশিতে দীর্ঘদিন পীড়িত থাকার পর। শুক্র সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে কেতুর সঙ্গে ছিল, তারপর শুক্র নিচস্থ ছিল এবং বক্রী শনি দৃষ্ট ছিল। তো বেশ কিছুদিন পর শুক্র একটা ফ্রি শুভ অবস্থানে থাকবে, যদিও রাহুর প্রভাব থাকছে, দৃষ্টি থাকছে, সেই জন্য একটু এলোমেলো, একটু ইনডিসিপ্লিনড ভাব থাকবে, সেখানে একটা সংযমের প্রয়োজন। বৃহস্পতি গণ্ডন্ত নক্ষত্রে থাকছে অশ্লেষায়, শনি বক্রগতিতেও গণ্ডন্ত নক্ষত্রে থাকছে রেবতীতে। এই দুটো মেজর প্ল্যানেট গণ্ডন্ত নক্ষত্রে থাকার কারণে বেশ কিছু কার্মিক রিশাফলিং হবে, অনেক জীবনে ওলট পালট পরিবর্তনের সময়। রাহুকেতু যথারীতি আপনাদের নবমে এবং 3rd হাউসে কুম্ভে এবং সিংহে অবস্থান করে থাকছে। 4th সেপ্টেম্বর জন্মাষ্টমী, 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, 27th সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অতি অবশ্যই মন্ত্র সাধনা এবং যা যা নিয়মবিধি থাকবে সেটা পালন করবেন। 7 সেপ্টেম্বর অজয় একাদশী, 22 সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী পালন করলে অতি উত্তম। 4th সেপ্টেম্বর জন্মাষ্টমীর জন্য দুটো খুব মৌলিক মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, যেটা আগে বহুবার উল্লেখ করেছি। ওং নমো ভগবতে বাসুদেবায় আর ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মাসের প্রথম দুটো দিন 1 and 2 সেপ্টেম্বর 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে আয় উন্নতির যোগ। মন মানসিকতার মধ্যেও একটা আর্থিক উন্নতির চাহিদা থাকবে এবং সেই চাহিদাই আপনাদের প্রেরণা এবং তাড়না প্রদান করবে আর্থিক উন্নতির দিকে এগোনোর, এবং বেশ কিছু সাফল্যও পাবেন। 3rd and 4th ব্যয়বাহুল্যতা, দূর ভ্রমণের সম্ভাবনা, বিদেশের সঙ্গে একটা যোগাযোগ, তার সঙ্গে জেদ, গোয়ার্তুমি, স্টাবার্ন ভাবকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। দাম্পত্য জীবনে আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কের কিন্তু সমস্যা তৈরি হতে পারে। 5th, 6th and 7th 5, 6 আর 7 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, প্রচুর অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অবশ্যই দশা হরোস্কোপ সাপোর্ট করতে হবে। তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা বিশেষ ঔদ্ধত্য, উগ্রতা, বিবাদ প্রবণতা, সেটাও কিন্তু সংযত রাখতে হবে। 8th and 9th আর্থিক উন্নতির যোগ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধির যোগ, কর্মপ্রাপ্তির যোগ, সন্তান সুখ, নানানভাবে কিন্তু জীবনে অনেক সমস্যার সমাধান এবং অনেক শুভত্ব লাভ। এই জায়গাটা আপনাদের বিশেষভাবে 5, 6, 7, 8, 9 এই টানা 5 দিন কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন। 10th and 11th গিয়ে কিছু সমস্যা, কিছু মন মানসিকতার মধ্যে ভয়ভীতি, কিছু ভ্রমণে বিভ্রাট, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিফিকাল্টি, ছোট ভাই বোনদের সঙ্গে সমস্যা, আত্মীয় স্বজনের সঙ্গেও ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 12 আর 13 12th and 13th সেপ্টেম্বর মন মানসিকতার মধ্যে বিশেষভাবে চাঞ্চল্য থাকবে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হবে, গৃহ ক্রয়, বাহন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ আর ইন জেনারেল ভ্রমণ বৃদ্ধি পাবে। কর্ম পরিবর্তনের যোগ প্রবল। 14 আর 15 14th and 15th সেপ্টেম্বর সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ ফল, সন্তানের কর্মপ্রাপ্তি, বিদ্যায় সাফল্য, আমোদ প্রমোদ, বিনোদন, মনোরঞ্জনের পরিস্থিতি থেকে একটা অপ্রিয় ঘটনা তৈরি হওয়ার সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। 16, 17, 18 মন মানসিকতার মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স, ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে কিছু অহেতুক টেনশন, সমস্যা ক্রাইসিস থাকলেও একটু মনের জোর রেখে, মনের সাহস জড়ো করে এগোবেন, পদক্ষেপ নেবেন, ফাইনালি কিন্তু সাকসেস পাবেন। কিছু ক্রাইসিস হয়তো তৈরি হতে পারে, কিছু জটিলতা তৈরি হতে পারে, কিন্তু দিনের শেষে আপনারা সাকসেস পাবেন। গুরু সহায় থাকবে, আপনারা কিন্তু সব রকম বিপদকে অতিক্রম করতে পারবেন। 19 আর 20 19th and 20th সেপ্টেম্বর বিশেষভাবে ভ্রমণের যোগ, আর্থিক উন্নতির যোগ, ব্যবসায় উন্নতির যোগ, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু জীবনে লাভ, কিছু উন্নতি। 21, 22, 23 বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে লাভবান হবেন। নাম জপ, ধ্যান, তীর্থভ্রমণতে বিশেষ সাফল্য। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির যোগ,
রিসার্চ ফিল্ডে সাকসেস এবং ক্যারিয়ারে আকস্মিক কিছু বকেয়া টাকা বা আনএক্সপেক্টেড কিছু প্রমোশন হওয়ার সম্ভাবনা। 24 আর 25 বিশেষভাবে ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যার কারণে বিদেশের সঙ্গে কানেকশন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন। 26 আর 27 মন মানসিকতার মধ্যে সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে, আবেগপ্রবণ হয়ে কোনো ডিসিশন নেবেন না। কর্মক্ষেত্রে বিশেষ করে ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ, ফিনান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ করা, ফিনান্সিয়াল অ্যাসপিরেশনস প্রবল হবে এবং সেই দিকে যদি আপনারা পরিকল্পনা মতো কাজকর্ম করেন, এফর্ট দেন, ইনপুট দেন, অবশ্যই সাকসেস পাবেন। সেপ্টেম্বর 2026 মিথুন লগ্ন, মিথুন রাশি, বুধ লগ্ন রাশির অধিপতি গ্রহ স্বগৃহে থাকছে, পঞ্চমপতি শুক্র পঞ্চমে থাকছে, বিশেষভাবে প্রারব্ধের সহায়তা পাবেন। সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান এবং সেখানে সঙ্গে মঙ্গল, নীচভঙ্গ রাজযোগ অবশ্যই আমরা দেখছি, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এবং পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। হরোস্কোপ সাপোর্ট করলে ক্যারিয়ারে উন্নতি, ব্যবসায় উন্নতি এবং নতুন করে কিছু ব্যবসা শুরু করার সম্ভাবনা। অবশ্যই সেখানে দশা অন্তর্দশা কী চলছে সেটা দেখতে হবে। তো স্বগৃহে উচ্চস্থ বুধ এবং স্বগৃহে পঞ্চমপতি শুক্র, এই দুটো কানেকশন কিন্তু বিশেষভাবে পজিটিভ এবং এই দুটো গ্রহ অবস্থানকে আপনাদের অপটিমাইজ করতে হবে। তার সঙ্গে গণেশ চতুর্থী পালন এবং পিতৃপক্ষ, এই পিতৃপক্ষ পালন করার মাধ্যমে আমরা বিশেষভাবে কর্মখণ্ডন করতে পারি। তো এই তিথিগুলোকে পালন করা এবং এই মাসের যে গ্রহ অবস্থান থাকছে তার একটা অ্যাডভান্টেজ নেওয়াই কিন্তু আপনাদের বিশেষ কর্তব্য এবং সেদিকেই আপনারা ফোকাস করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।